চৌধুরী। এইবার আমরা আমাদের মাননীয় বিচারক মণ্ডলীর প্রধান ফুলেত্তরা বদ্রীনাথ রায় তাকে ব্যাচ পড়াচ্ছেন শিল্পা রায়, উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন শিল্পা রায়। এবার স্বপনদাকে বরণ করে নেওয়ার পালা। আমাদের স্বপনদাকে ব্যাচ পড়াচ্ছে অরূপ চৌধুরী, উত্তরীয় দিচ্ছে বদ্রীনাথ রায়। ব্যাচ পড়ানোর জন্য প্রদীপদাকে অনুরোধ করব, প্রবীরদাকে ব্যাচ পড়ানোর জন্য প্রদীপদাকে আমি অনুরোধ করব। মাননীয় কর্মাধ্যক্ষ মহাশয়কে প্রবীরদাকে প্রদীপদাই, মাননীয় আমাদের অমিতাভ বাবুকে আমাদের উত্তরীয়টাও আমি বদ্রীনাথ রায়কেই দেওয়ার জন্য বলবো। আমাদের এই গড়েরঘাট রাসমেলা কমিটির প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানাই। সেই সঙ্গে আজকে যারা মঞ্চে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা আজকে প্রথম থেকেই এখানে বিচারকের ভূমিকায় রয়েছেন, প্রত্যেককে আমি শ্রদ্ধা অভিনন্দন জানাই। সেই সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী তথা আমাদের খানাকুল 2 পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণদা। উপস্থিত রয়েছেন আমাদের আমার ডান দিকে আমাদের জগৎপুর পঞ্চায়েতের প্রধান টুম্পা হাজরা সহ এখানে যারা রয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে যারা আজকের এই মেলাতে উপস্থিত হয়েছেন প্রত্যেককে এক কথা বলতেই হয়, এটা আমাদের গ্রামীণ মেলা, প্রাচীন মেলা, দীর্ঘদিন ধরে এই মেলা চলে আসছে। আমরাও ছোটোবেলা থেকে এই মেলা দেখে আসছি। এই মেলা ধীরে ধীরে আরও বড় আকার নিয়েছে। আগে একটু ছোট ছিল, এখন ধীরে ধীরে আরও নতুনত্ব অনেক কিছু হয়েছে। মেলার শ্রীবৃদ্ধি ঘটছে। মেলার উদ্দেশ্য একটাই, প্রত্যেকের সাথে প্রত্যেকের মিলন। আমরা জানি যে কিছুদিন আগেই আমাদের এই খানাকুলে কি পরিমাণ বন্যা হয়েছিল, সব কিছু তছনছ হয়ে গিয়েছে আমাদের এই বন্যায়। খানাকুলকে আবার নতুন করে সাজাতে হচ্ছে। এত কঠিন পরিস্থিতির মধ্য থেকেও আবার ধীরে ধীরে খানাকুলের মানুষ নিজেদেরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়েছে। এখনও অনেক মানুষ রয়েছে যারা কঠিন অবস্থার মধ্যে রয়েছে, প্রত্যেক দিন তাদেরও চোখের জল ফেলতে হচ্ছে। আমরা প্রশাসনিকভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা সারা খানাকুল জুড়ে প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। প্রতিকূলতা প্রচণ্ড ছিল। তবু আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ব্যক্তিবর্গকে আমরা আহ্বান করেছিলাম যে খানাকুলের এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা ব্যক্তিগতভাবেই হোক বা সমবেতভাবে একই সঙ্গে তারা এই খানাকুলের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। অনেক হেল্প তাদের কাছ থেকে পেয়েছি। সেই জন্য এই মঞ্চ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই খানাকুলের ভৌগোলিক অবস্থা খারাপ। আমরা জানি যে খানাকুল বন্যা কবলিত এলাকা, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক কথা বলতেই হয়, যেহেতু আমি মঞ্চে এসেছি আপনাদের সামনে, মাননীয় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছ থেকেও একটা বার্তা পেয়েছি যে খানাকুল যেহেতু বন্যা কবলিত এলাকা, প্রতি বছর বাঁশের কাঠের সেতুগুলো
তাই যোগাযোগ ব্যবস্থার প্রচণ্ড সমস্যা তৈরি হয়। সেই সমস্যাকে দূর করার জন্য একটা ন্যাশনাল হাইওয়ে খানাকুলের ওপর দিয়ে তৈরি করার জন্য আমি কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। উনি চিঠির জবাব দিয়েছিলেন। কয়েকদিন আগেই ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে আবার চিঠি পেয়েছি যে প্রকল্প কলকাতা বারাণসী ন্যাশনাল হাইওয়ে তৈরি হওয়ার কথা, যেটা অলরেডি চালু হয়ে গিয়েছে। এই পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে জমি দেখার কাজ শুরু হয়ে গেছে। সেই প্রকল্প আমাদের এই খানাকুলের ওপর দিয়েই যাবে। অর্থাৎ বারাণসী প্রকল্পটা অন্য দিক দিয়ে যাওয়ার কথা ছিল রাস্তা, সেটা খানাকুল, ঘাটাল, উলবেড়িয়াকে যোগ করে এই খানাকুলের ওপর দিয়েই যাবে। তো যার ফলে সমস্ত নদীর ওপরে ব্রিজ নির্মাণ হবে, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে এই খানাকুল, যে কানাকুল নাম সবাই দেয়, খানাকুল মানে কানাকুল, যার কোনো কুল নেই। বন্যার সময় আমরা দেখতে পাই না যোগাযোগ ব্যবস্থা আছে, না মানুষের পানীয় জল আছে, না খাবার আছে। সেই কষ্ট দূর হবে। যে সকল আমাদের চাষি ভাই প্রচণ্ড কষ্টের মধ্যে দিন যাপন করে, তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। সেই সঙ্গে রেল যোগাযোগের জন্য আমি চেষ্টা করছি যাতে করে খানাকুলে রেল আনা যায়। রাজা রামমোহন রায় আমাদের গর্ব, আমাদের সকলের গর্ব। এই রাজা রামমোহন রায়ের পূর্ণভূমিতে যদি রেল আমরা চালাতে পারি তাহলে সত্যি আমরা গর্বিত হব। তো এটাও আমি চেষ্টা করছি। আমরা জানি যে অনেকটা কষ্ট রয়েছে, ধীরে ধীরে আমরা সেই সমস্যার সমাধান করব। চারিদিকে রাস্তাঘাট খারাপ, নদীর তীরবর্তী এলাকাগুলো এখনও ভেঙে রয়েছে, খুব ধীরে ধীরে কাজ হচ্ছে। সেই কাজগুলো যাতে দ্রুত করা যায় সেটাও চেষ্টা করছি। সর্বোপরি এই খানাকুলকে সোনার খানাকুল তৈরি করতেই হবে, এটা আমার একার সংকল্প নয়, আপনাদের সকলের সংকল্প। আর এই সংকল্পকে বাস্তবায়িত করতে গেলে সকলকে একসাথে হাতে হাত রেখে চলতে হবে। আর বিশেষ কিছু বলার নেই। সেই সঙ্গে আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা এখানে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটি ছাত্রছাত্রী, স্টুডেন্ট যারা এখানে নৃত্যে বা অন্যান্য বিষয়ে যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে তাদের পরিবার যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। এই কয়েকটি কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সবাইকে নমস্কার। ধন্যবাদ।